আজ থেকে প্রায় 12 দিন আগে আমি ব্ল্যাক ওয়াটার অ্যাকোয়ারিয়াম সেট আপ করেছিলাম। এখন ট্যাঙ্কটি পুরোপুরি স্টেবল, তাই সময় এসে গেছে শ্রিম্প অ্যাড করার। এখানে আমি 10টি চেরি রেড শ্রিম্প অ্যাড করেছি। শ্রিম্প অ্যাড করার কিছু নিয়ম আছে যাতে তাদের সার্ভাইভাল রেট অনেকটা বেড়ে যায়। আসুন দেখে নিই এক এক করে। স্টেপ 1, টেম্পারেচার ম্যাচিং। শ্রিম্পের প্যাকেটটি আমি প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা আমার অ্যাকোয়ারিয়ামের জলে ভাসাই। এতে শ্রিম্প ধীরে ধীরে ট্যাঙ্কের জলের সাথে টেম্পারেচারে অ্যাডজাস্ট হয়। স্টেপ 2, আপনাকে করতে হবে ড্রিপ অ্যাক্লিমেশন। ড্রিপ অ্যাক্লিমেশন আপনি কিভাবে করবেন তার জন্য একটি ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি অ্যাভেলেবেল আছে, আপনি গিয়ে সেটি চেক আউট করতে পারেন। এই ড্রিপ মেথডের অনেকগুলি বেনিফিট আছে, যেগুলি হলো শ্রিম্প নতুন জলের সাথে নিজেকে ধীরে ধীরে অ্যাডজাস্ট করে নেয়। পিএইচ বা টিডিএসের যে শক, সেই শকটিকে খুব ভালোভাবে এড়ানো যায় এবং শ্রিম্পের যে সার্ভাইভাল রেট সেটি অনেক গুণে বেড়ে যায়। এরপর করতে হবে আপনাকে জেন্টাল রিলিজ। সব কিছু ম্যাচ হলে শ্রিম্প খুব ধীরে ধীরে ও সাবধানে রিলিজ করুন। আপনি এতে তাড়াহুড়ো করবেন না। প্যাকেটের মুখটি খুলে দিন, এতে শ্রিম্পগুলি খুব ধীরে ধীরে নিজে থেকেই বাইরে বেরিয়ে আসবে স্ট্রেস ফ্রি হয়ে। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এই ব্ল্যাক ওয়াটার অ্যাকোয়ারিয়ামে আমি শ্রিম্প কেন অ্যাড করব? আসুন জেনে নিই সেই কারণগুলি। ব্ল্যাক ওয়াটার অ্যাকোয়ারিয়ামে থাকে ড্রিপ টুড, ডার্ক অ্যান্ড টাইনি শেডেড এরিয়া এবং লো লাইট জোন। এই সমস্ত জায়গায় অ্যালগি ও বায়োফিল্ম খুব সহজেই গ্রো করে। শ্রিম্পগুলি এই ছোট ছোট জায়গায় পৌঁছায়, অ্যালগি ও বায়োফিল্ম ক্লিন করে, ট্যাঙ্কে রাখে ন্যাচারালি ক্লিন ও ব্যালেন্সড। এখন শ্রিম্পগুলিকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ এবং খুব ভালোভাবে ট্যাঙ্কটি ক্লিন করছে, যা একটি হেলদি ইকোসিস্টেমের ক্লিয়ার সাইন। আজকের ভিডিওতে আমি দেখালাম কিভাবে ব্ল্যাক ওয়াটার অ্যাকোয়ারিয়ামে আমি শ্রিম্প অ্যাড করলাম। আপনারা যদি আরও প্রফেশনাল অ্যাকোয়ারিয়াম টিপস ও ডিআইওয়াই হ্যাকস এবং ট্যাঙ্ক মেনটেনেন্স শিখতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল দ্য অ্যাকোয়ারিয়াম মেকানিকে। আমি কুশল, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন অ্যাকোয়ারিয়াম টিপস ও এক্সাইটিং সেটআপস নিয়ে।